আল্লাহ যে দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ পাক জিবরাইল আর ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে। এ মসজিদ থাকবে না, এ গাছপালা তরুলতা সাগর তুফান পাহাড় কিছুই থাকবে না। এ যুবক আমার আল্লাহকে শোনো, যিনি এই বিশাল বিশাল পাহাড়গুলোকে একটা সঙ্গে আর একটা তুলো যেভাবে ওড়ে ওইভাবে উড়িয়ে উড়িয়ে ধাক্কা লাগাবে, ভেঙে চুরমার হয়ে বালি কোনাতে পরিণত হয়ে যাবে, কোনো উঁচু টিলাও থাকবে না। ওই দিনে আল্লাহ পাক জিবরাইল ও ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলে নিয়ে আসো। আমার নবী পাকের দুনিয়া জমিনে জিবরাইল আসবে, আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না, কারণ এই দুনিয়া তো আর সেই দুনিয়া নয়, কোনো ঘর বাড়ি জমি জায়গা এমনকি কোনো গাছপালা কিছুই থাকবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব খুদাই জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতির জন্য কাঁদতেছে। শুনছেন তো? তার আগে একটু আমার নবী পাকের আগমন নিয়ে আলোচনা করব। আমার নবী পাক দুনিয়ায় যখন আসবে, আমার নবী আসার আগে আমার নবীর মাকাম সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে বিষয়ে একটু বলবো। আজ আমরা এত বড় একটা মাহফিল দিয়েছি, এলাকার মানুষ চাঁদা দিয়ে সবাই মিলে এখানে জড়ো হয়েছে। এই মজলিসে আমি ওয়াজ করছি, আপনারা সবাই শ্রোতা সামিন শুনতেছেন। আমার আল্লাহ তিনিও রুহের জগতে একটা মাহফিল দিয়েছিলেন। খুব ভালো করে শুনুন, আমার আপনার রূহ যে জগতে ছিল ওই জগতে আল্লাহ একটা মাহফিল দিয়েছিলেন। ওই মাহফিলের ওয়াইজিন হলেন আল্লাহ, ওই মাহফিলের খিতাব করবেন হলেন আল্লাহ, ওই মাহফিলে আলোচনা করবেন হলেন আল্লাহ। আলেম ওলামারা জানে, কোরআন তার দাওয়া দিচ্ছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াত হাফেজ কোরআন জানে এবং উলামা হযরতরা জানে। ওই মজলিসে আল্লাহ শুধুমাত্র দাওয়াত দিয়েছে নবী আলাইহিমুস সালামদের রূহকে, ইমাম বিয়া আলাইহিমুস সালামদের রূহকে। ওই মজলিসে অন্য কোনো আম মানুষের দাওয়াত ছিল না। বুঝতে পারছেন তো? মাইকে আমার নেতার মাকামটা একটু শোনাচ্ছে আপনাকে, শুনবেন না? কি গো, শুনবেন না? দুনিয়ায় যে আসে মেম্বার হোক, স্টেজে দাঁড়িয়ে তার লিডারের কথা বলে না? বলে না? আমার লিডার এই করেছে, ওই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, বলে না? বলে না? হ্যাঁ, মিথ্যা মিথ্যা বলে বলে চলে যায়, আমরা হ্যাঁ করে শুনি। আর আল্লাহ যে লিডারের আলোচনা করেছে তার কথা শুনবেন? তাহলে জানতে হবে, যদি কারো শুনতে ভালো না লাগে জানতে হবে, মডেলটা ঢোলটা রয়ে গেছে মুসলমান, ভেতরে সব চাইনা পার ঢুকে গেছে, শেষ হয়ে গেছে, ওয়ান দাম নেই। আল্লাহ পাক ওই রুহের জগতের মেম্বার তৈরি করেছে। ওই মেম্বারে আল্লাহ পাক তিনি কুদরতি ভাবে উঠেছেন। আল্লাহর উঠা কুদরতি উঠে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের রূহ দিগকে দাওয়াত দিয়েছে। ওখানে কোনো আম মানুষের দাওয়াত ছিল না, সমস্ত নবীদের রূহ ছিল। সমস্ত নবীদের রূহদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ওয়াজ করতে লেগেছেন। আমার আল্লাহ সেদিন যে ওয়াজটা করেছিল, ওই ওয়াজের বিষয়টা কি ছিল, ওই ওয়াজের টপিকটা কি ছিল, ওই ওয়াজের লক্ষ্যটা কি ছিল, ওই ওয়াজের বিষয় ভিত্তিটা কি ছিল, একটাই ছিল, সেটা হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক সেখানে ওয়াজ করতে করতে বলতে লেগেছে, এ আমার নবীদের রূহরা, এ আমার আম্বিয়াদের রূহরা,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠাবো, আমি তোমাদেরকে কিতাব দেবো, আমি তোমাদেরকে হিকমত দেবো, আমি তোমাদেরকে মাকাম দেবো, আমি তোমাদেরকে সম্মানিত করব, তোমাদেরকে আমি দুনিয়া জমিনে পাঠাবো। কিন্তু আজকে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিতে হবে? আল্লাহ তোমরা যখন দুনিয়া জমিনে তোমাদের রাজত্ব পিরিয়ড চলবে, তোমরা যখন দুনিয়া জমিনে তোমাদের পিরিয়ডটা চলতে থাকবে, ঠিক এমনই সময় আমার বন্ধু মুহাম্মদ রাসূল যদি আমার ঘর থেকে চলে যায়, আমি যদি তিনাকে পাঠিয়ে দিই, তাহলে তোমরা নিজের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজের রাজত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের খেদমতটাকে সাথ দেবে। কি বলো? সমস্ত নবীরা একটাই কথা বলেছিলেন, আল্লাহ আমি আপনার হাবিবকে নবী বলে মেনে নিলাম এবং আমরা কথা দিলাম তিনাকে লিডার, নেতা, নবী বলে মেনে নিয়ে তিনার সঙ্গে সাথ দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে সমস্ত নবীরা আমার নবীকে লিডার, নেতা, রসুল বলে মেনে নিয়েছে। যখন এই গাওয়াটা দিল রুহের জগতে, একটা নূর এসে সমস্ত নবীদেরকে ঘিরে ফেললো। আল্লাহ পাককে নবীদের রূহরা জিজ্ঞেস করছে, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলছেন এটাই হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার নবীর মাকাম কত? সেই নবীর সঙ্গে নিজেকে জড়ো। যদি নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানাতে পারো, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি পাবে, সম্মান পাবে। খুব ভালো করে এক্সাম্পল দিচ্ছি বুঝাবার জন্য, বুঝে নাও। এই ভারতবর্ষের একজন রাজা ছিল, আকবর তার নাম। শুনেছেন না শোনেননি? আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল, ইসলামের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল। নামটা শুনে অজ্ঞান হওয়ার কিছু নেই, নামে কিছু যায় আসে না, কর্মটা হলো আসল ব্যাপার। এই আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল। মুজাদ্দেদ আল-বেসানি হুজুরের সঙ্গে আকবরের লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে দুনিয়ার ভারতের রাজা হওয়ার জন্য আকবরের পাশে সমস্ত লোক দাঁড়িয়েছিল। না হয় তার পাশে না দাঁড়ালে যদি মারে, কেস দেয়, গুলি করে দেয়, তাই আকবরের পাশে সবাই দাঁড়িয়েছিল। মুজাদ্দেদ আল-বেসানির পাশে গুটি কত মানুষ দাঁড়িয়েছিল। কিন্তু আজ আকবরকে দুনিয়া ভুলে গেছে। তার সমাধি কোথায় কেউ জানে? তার জন্য কেউ কাঁদে, তার স্মরণ করে। কিন্তু মুজাদ্দেদ আল-বেসানির দরবারে আজও কোটি 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 মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দেদ আল-বেসানি ছিলেন আমার রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হও রাসূলের। এই এক রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, নাম শুনেছেন? জাদুকর জয়পালকে দিয়ে গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল। জাদুকর জয়পাল চলে গেছে, দুনিয়া ভুলে গেছে। তার বাড়ি কোথায়, তার সমাধি কোথায়, তার ছেলে কে আছে, সব কেউ খোঁজো লাইনে, খেয়ালও নাই। কিন্তু আমার সুলতান গরিবে নওয়াজকে শুধু মুসলমান নয়, অমুসলিম নয়, নেতা কেতা সবাই গিয়ে গরিবের নওয়াজের দরজার গোড়ায় যে দাঁড়িয়ে আছে। কেন? মুঈনুদ্দিন আরবি তিনি নবী পাকের গোলাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও। দুনিয়ায় যত বড় হিরো আসুক, যত বড় ফিল্ম স্টার আসুক, আরে একটু চামড়া ঢিলে হয়ে গেলে সবাই ভুলে যায়। কিন্তু মোস্তফার গোলাম যত বুড়ো হয়, তত তার দাম বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে রসুলের সঙ্গে জোড়ো যদি বাঁচতে চাও। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখো না কি হচ্ছে। এর কারণ একটাই, আমরা রসুল থেকে সম্পর্ক ছেড়ে দিয়েছি। ভাবতে পেরেছেন? মাত্র 313 জন বদরের ময়দানে, পায়ে জুতো নেই, পরনে ঠিক মতো কাপড় নেই, গরিব ছিঁড়া ফাটা খাজুরের ডাল নিয়ে এসেছে। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের অধিকারের জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য 313 জন শুরু করলো। আর অপরদিকে সুসজ্জিত যোদ্ধা তামাম ওয়ার্ল্ডে তৎকালীন সময় রোম কাইসারের মতো রাজারা
বসে আছে, কিন্তু এই 313 জন শুরু করেছে বদর থেকে, কিন্তু অর্ধেক পৃথিবীকে ফতে ও শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কোন ক্ষমতায়? প্রশাসনিক ক্ষমতায়, গদির পাওয়ারের ক্ষমতায়, অর্থের ক্ষমতায়, অস্ত্রের ক্ষমতায়? না, নেই তো। খাজুরের ডাল হাতে, আরে পরনের কাপড় নেই, খাবে একবেলা, খাই তো আরেক বেলা হয় না, পেটে ঢুকে গেছে। কিসের জোরে? শুধুমাত্র মোহাম্মদ রসুলকে ফলো করেছে, লিডার বলে মেনেছে, যেভাবে নবী চলতে বলেছে সেই নকশা অনুযায়ী চলেছে। তাই দুনিয়ায় তাদের আল্লাহ দুনিয়া আখিরাতের পাওয়ার ও শান্তি তাদের কোলে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফে আমরা যাই, আমার রসুল যখন ওই মদিনা শরীফে ছিলেন, মক্কা থেকে যান, মাত্র 2টো লোক লিখতে পারতো। কটা? মাত্র 2টো লোক লিখতে পারতো, বাকি সব মূর্খ, আনপড়, কিছুই জানতো না। সভ্যতা কাকে বলে, ইনসাফ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইজ্জত দেওয়া কাকে বলে, কিছুই জানতো না, মূর্খ। কিন্তু আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো আমার নবীকে অ্যাকসেপ্ট করলো, কবুল করলো, নবীকে তাদের কাছে রাখলো। নবী তাদেরকে ট্রেনিং দিল, কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে শিক্ষা অর্জন করতে হয়, সমস্ত কিছু। মসজিদের চতুর্দিকে নবী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। শুধু ধর্ম শিক্ষা নয়, সায়েন্সের শিক্ষা, অর্থনীতির শিক্ষা, সমস্ত বিষয়ে শিক্ষা দিয়ে আল্লাহ নবী ওই মদিনাকে এমন ভাবে তৈরি করে দিয়েছিলেন 1450 বছর আগে। আজকের দিন পর্যন্ত এই মদিনাতে একটা কোনোদিন রেপ হয় না, একটা কোনোদিন নারী তালাক হয় না, একটা কোনোদিন সংসারে অশান্তি হয় না, একটা কোনোদিন খুন হয় না, একটা কেউ গরিবও নয়, একটা কেউ ভিখারিও নয়, একটা কোনো জুলুম নাই, একটা কোনো ইফতিজিং নাই, একটা কোনো দাঙ্গা নাই, একটা কোনো ফিতনা নাই। কেন? তাহলে মোহাম্মদ রসুলের নকশা কদমে আজও চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাঁচতে চান ইজ্জতের সাথে, এ দুনিয়ায় যদি সুখ শান্তিতে থাকতে চান, তো একটাই জিনিস মনে রাখবেন, এই মাসে জিনাকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই রসুলকে মডেল বানান। আল্লাহ পাক কুরআন পাকে ওটাই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের রব আল্লাহ জানিয়ে দিই, কোরআন আল্লাহ পাকের কথা ওদেরকে আমি জানিয়ে দিলাম। তোরা যদি শান্তি পেতে চাস, তোরা যদি দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, দুনিয়া আখিরাতের বাদশাহী পেতে চাস, দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চাস, দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, তাহলে শুনে রেখে দে, আমার মোহাম্মদ রসুলকে মডেল হিসাবে বেনেলে তোরা নামাজ পড়বি, আমার রসুলকে ফলো কর, রোজা রাখবি, আমার রসুলকে ফলো কর, হজ করবি, আমার নবীকে ফলো কর। দুনিয়া জমিনে তোরা মা বাপকে কিভাবে ভালোবাসবি, সম্মান করবি, আমার রসুলকে ফলো কর। কন্যার বিবাহ কিভাবে দিবি, আমার রসুলকে ফলো কর। সন্তানদের সঙ্গে কিভাবে ব্যবহার করবি, আমার রসুলকে ফলো কর। অমুসলিমদের সঙ্গে কিভাবে মিশবি, আমার রসুলকে ফলো কর। এই দুনিয়ার মানুষ তোদের ধর্মনীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের অর্থনীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের সামাজিকতার নীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের এডুকেশনের নীতি মোহাম্মদ রসুলকে দেখে, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি সব কিছুতেই মোহাম্মদ রসুলকে দেখে কর। যদি তোরা মোহাম্মদ রসুলকে মডেল বানাতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি তোরা পেয়ে যাবে, দুনিয়া আখিরাতে সম্মান তোরা পেয়ে যাবে। আর যদি এর বাইরে চলে যা, দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আর আখিরাত তো বরবাদ হয়ে যাবে। সেই আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে যারা পিছিয়ে ছিল, শিক্ষাতে, সভ্যতাতে, সব দিক থেকে যারা পিছিয়ে ছিল, এই যুবকেরা, তরুণেরা সেই মক্কা মদিনা আল্লাহ রসুলকে ফলো করে নেওয়ার জন্য আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারা চলে গেল। আয় দুনিয়ার জমির আজকে তাদেরকে কত সম্মান করে, কত ইজ্জত করে। এবং এটাও শুনে রেখে দেন, এই পৃথিবীর মানুষ ইলমের শিক্ষা পেয়েছে, এটা আমার আমিনা আল্লাহ নবী মুহাম্মদ রসুল থেকে পেয়েছে।
আমার রাসূল আসার আগে কেউ জানতো না। আল্লাহ নবী ইলমের দরজা খুলে দিয়েছে, এক জ্ঞানের দরজা খুলে দিয়েছে। এই যে আকাশে প্লেন আবিষ্কার করে উড়িয়ে বেড়াচ্ছে মানুষ, এরও জ্ঞানের দরজা রাসূল খুলে দিয়েছে। রাসূলের আগে কেউ জানতো না। এই যুবকেরা, এই যে আমরা মোটর গাড়ি চেপে বেড়াই, এ সম্বন্ধে নবী হাদিসে জানিয়ে দিয়েছে, এরও শিক্ষা নবী পাক দিয়েছে। এমনকি শুনে রেখে দেন, আজকে পৃথিবী জুড়ে মেডিকেল যারা ডাক্তারি পড়াশোনা করতেছে, তারা আমার রাসূলের ঋণকে শোধ করতে পারবে না। সে আমেরিকা হোক, ফ্রান্স হোক, লন্ডন হোক, আর আমার ভারতবর্ষ হোক, কখনো আমার রাসূলের ঋণকে শোধ করতে পারবে না। কেন শোধ করতে পারবে না? তাদের ধারণা বাচ্চা হওয়া সম্বন্ধে ভুল ছিল, ভ্রান্ত ছিল। আমার আমিন আল্লাহ ১৫০০ বছর আগে সে এই রহস্যটা, এই জ্ঞানটা আমার আমিন আল্লাহ দুনিয়ার মানুষকে খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী শুধু নামাজ দিয়ে যায়নি ভাই, আমার নবী শুধু রোজা দিয়ে যায়নি, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে গেছে, যেখানে কারো কাছে তোমায় ভিক্ষা নিতে হবে না, সমস্ত সমস্যা সমাধান কোরআন ও সুন্নাহর মধ্যে দিয়ে গেছে। রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যদি পৃথিবী 10 লক্ষ হাজার বছরও থাকে, দ্বিতীয় কোনো কিতাবের প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো লিডারের প্রয়োজন নাই। কোরআন ও মুহাম্মদ রাসূলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাজার কোটি বছর পৃথিবী থাকলো, যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আমিন আল্লাহ সমাধান করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দিয়েছে, আমার রাসূল সেখানে দরজা খুলে 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 মানুষকে জ্ঞান এলেম দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সেই নবীর উম্মাহ দাবিদার হয়ে আজকে সব থেকে পিছিয়ে আমরা, সব থেকে অশিক্ষিত আমরা, সব থেকে বেউজ্জতি আমরা, সব থেকে লাঞ্ছিত আমরা, সব থেকে অপমানিত আমরা, সব থেকে গরিব আমরা, সব থেকে মূর্খ আমরা। কেন? আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে তারা তেল আবিষ্কার করলো, সোনা আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, সব আমার দিন থেকে নিল তারা। কিন্তু আমরা সেই দিনের দাবিদার হয়ে আমরা কিছু পেলাম না। কারণ কি? কারণ একটাই, রাসূল বলে গেছে, আমার আখরি নবী বলেছেন, আমার শেষ সময়ের উম্মতরা লুবি হবে। লুবি, রাত্রিরে বিছানায় শোয়, শোবার সময় ভাবে সকালে উঠে যেন কোটিপতি হয়ে যায়। এত লোক, আরে খাটতে হয়, চেষ্টা করতে হয়, তবে পাওয়া যায়। তারা আরব কোটি ডলার টাকা খরচ করছে, কোরআনকে রিসার্চ করছে, মুহাম্মদ রাসূলের সুন্নাতকে রিসার্চ করছে, করে 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 তারা সব আবিষ্কার করছে, বার করছে। আমার নবী ১৫০০ বছর আগে বলেছে গাঁটের উপরে কাপড় পরতে হবে পুরুষদের ঘরে। এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা জানি না কেন বলেছে। আমার রাসূল বলেছে দাঁড়িয়ে পানি পান করো না, বসে পান করো। ১৫০০ বছর আগে এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা পারি না, আমরা জানি না। আমার নবী বলেছে খবরদার, ইস্তেঞ্জা বসে করবে, দাঁড়িয়ে করো না। ১৫০০ বছর ধরে তারা রিসার্চ করছে। আমার নবী বলে যে যত বাচ্চা বয়সে হবে খাতনা দাও, মুসলমানি করো। ১৫০০ বছর আগে বলে গেছে, তারা রিসার্চ করছে, ইহুদিদের বাচ্চা জন্ম হলে খাতনা দেয়। আর পৃথিবীর বুকে সব থেকে শিক্ষা সর্বদিক দিয়ে উন্নতি ইহুদিরা। যার যত ছোটবেলায় খাতনা হয় তার তত ব্রেনকে খোলে আল্লাহ। শুনছেন ভাই? এটা তারা রিসার্চ করে বার করছে, আর আমরা শুধু এর মাথায় বাঁশ ও মারছে, এর মাথায় বাঁশ ও মারছে, এটা ও দখল করছে, ওটা ও দখল করছে, এই নিয়ে ব্যস্ত। আর আমাদেরকে তো এই জায়গায় আনা হয়েছে, আমাদেরকে 2 শ্রেণীর মানুষ এই জায়গাতে দাঁড় করিয়েছে। একটা হলো প্রকাশ্য দুশমন, আর একটা হলো আমাদের ভেতরেই আছে, কিন্তু প্রকাশ্য দুশমনের টাকায় আমাদের ঘরে পথভ্রষ্ট করছে। কথা বুঝতে পারছেন? তাই বলবো রাসূলকে ধরুন। আমি একটাই কথা দিয়ে যাবো আজকে, রাসূলকে ধরুন, নেতাকে ফলো করুন, প্রত্যেকের বাড়িতে নবীর জীবনী আনুন। আজকে দুঃখের বিষয়, বড় বড় মোবাইল নিয়ে ঘুরছেন, ওই মোবাইলকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? জিজ্ঞেস করেন না। অথচ ওই মোবাইলকে দুনিয়ার
লম্পট বদমাইশ চরিত্রহীন ধোঁকাবাজ ঘরে দেখার জন্য সার্চ করে, আমার অমুক হিরোর ফিল্মটা দাও, কথা বুঝছেন না, তার কথা সার্চ করছেন। আর ওই মোবাইলের গুগলকে আজকেই প্রশ্ন করুন, এ গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বল। গুগল আমি চালাই না বাপ, ওটা আমার হাতে নাই। মোবাইল বলতে বাধ্য হচ্ছে মোহাম্মদ। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। লিডার চেনো, নবীকে চেনো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, রসুল যে চিনতে পেরেছে, নবীকে যে লিডার বলে মেনে নিয়েছে, সে যদি ঘরে চুপ করে বসেও থাকে, দুনিয়ার যত বদ আকীদা, ভুল রাস্তার আকীদার জালিম আছে, সবাই তার চিন্তাতেই ব্যস্ত থাকবে। শুনছেন না শোনেন না? রসুল চেনো, নবী চেনো। আল্লাহ নবী আমাদেরকে কি দিয়ে গেছে? এ যুবকেরা, তরুণেরা, নবী যেমন নামাজ দিয়েছে, তেমন মা বাপের ভালোবাসা দিয়েছে, নবী যেমন রোজা দিয়েছে, তেমন নারীর অধিকার দিয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন সভ্যতার নামে অসভ্য হয়ে গিয়েছিল, এই সময় তারা নিজের কন্যাকে জিন্দা পুঁতে দিত। আল্লাহ নবী এসে দুনিয়াকে শিখিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, নারী অশুভ নয়, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খুশবু পায়গম দিতে লেগেছে। আল্লাহ নবী দুনিয়াকে দিয়ে গেছে, যার ঘরে নারী সন্তান হয়, একটা হয়, দুটো হয়, তিনটে হয়, পর পর তিনটে নারী সন্তান হয়েছে। ওই বাপ তিনটে নারী পেয়ে অখুশি হয়নি, ওই বাপ তিনটে নারী পেয়ে মন খারাপ হয়নি। ওই তিনটে কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে, আদর দিয়ে পড়াশোনা করে বড় করিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে। শোনো, শোনো, এদিকে শোনো, এ যুবক শোনো, শোনো, আমার নেতার কথা শোনো। দুনিয়ার কোন লিডার কি করেছে জানিনি। হতে পারে আমেরিকা পরমাণু বোমা বানাতে পেরেছে, কিন্তু আমেরিকা তাদের পেটিদের ইজ্জতকে বাঁচাতে পারেনি। হতে পারে পৃথিবীতে অনেক বড় বড় মিসাইল প্লেন তৈরি করতে পেরেছে, কিন্তু তারা তাদের পেটি ও ছেলেদের সংসারে শান্তি আনতে পারেনি। কিন্তু আমার আমিন আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষের হৃদয়কে কন্ট্রোল করেছে, তাদের অন্তর দখল করেছে, তাদের হৃদয়ে শান্তি ঢুকিয়ে দিয়েছে, তাদের অন্তরে শান্তি ঢুকিয়ে দিয়েছে। আজকে তারিখে পৃথিবীর জমিনে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তাম পৃথিবীর জমিনে ক্যান্সারের থেকেও মারাত্মক একটা বিমার ঘুরে বেড়ায়। ওই বিমারটার নাম হলো ডিপ্রেশন, অর্থাৎ চিন্তা, পারিশান। এই পারিশানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, জন যুবতী আত্মহত্যা করছে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এর সমাধান পৃথিবী দিতে পারেনি। ১,৫০০ বছর আগে আমিন আল্লাহ তার সমাধান দিয়ে গেছে। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এর সমাধান একটাই, ওটা হলো আল্লাহর কোরআন যত পড়বেন তত আপনার চিন্তা, ডিপ্রেশন কমে যাবে। আরো জোরে বলুন সুবহান। খেয়াল করে দেখুন, কোন তো বাড়ি এমন নেই যে বাড়িতে ঝগড়া নেই। আল্লাহ করে বরকত হয়েছে, ঝগড়া প্রত্যেক বাড়িতেই আছে। যখন ঝগড়া হয়ে যাবে, উচিত তো নয়, কিন্তু দুনিয়ার পাল্লায় পড়ে গেছে, নবী তো ছেড়ে দিয়েছি তাই ঝগড়া হচ্ছে। কমসে কম মসজিদে এসে বা নিজে একটা নিরিবিলিতে কোরআনটাকে খুলে পড়তে শুরু করো। ৫-১০ মিনিট সময় যাবে না, চোখ দিয়ে ঝরঝর করে দেখে অটোমেটিক পানি পড়ছে, পুরো মাথা থেকে নিয়ে বুকটা পুরো হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা 10 মিনিট আগে হয়তো আত্মহত্যার চিন্তা করেছে, ওই মানুষ যদি কোরআন পড়া শুরু করে, কোরআনের আয়াত, আরে আমি গল্প বলছি না, তাম পৃথিবীতে কোটি কোটি টাকা খরচ করে যারা রিসার্চ করছে, তারা কোনো মুসলমানও নয়, তারা হয় খ্রিস্টান না ইহুদি। তারা বলতে বাধ্য হয়েছে কি, কোরআনের অক্ষরে একটা এমন সেল অ্যাকসেপ্ট আছে, এমন একটা নিয়ামত আছে, যেটা পড়ার সাথে মানুষের নার্ভগুলোকে সতেজ করে, শক্তিশালী ব্রেন তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার ভারতবর্ষের কোনো একজন পেপারে দেখেছিলেন হয়তো, আপনারা সেলিব্রিটি বলেন, আমরা তাদেরকে কোনো গুরুত্বই দিই না, দামই দিই না। পেপারে দেখেছেন কি জানি না, সে বলেছে যে আমি খুব মানসিক দিক দিয়ে চিন্তায় ছিলাম, খুবই
আমার এক মুসলিম বন্ধুর সঙ্গে যখন কথাটা শেয়ার করেছিলাম, সে আমাকে একটা কোরআন গিফট করেছিল। আমি তো কোরআন পড়তে পারি না, তলায় ইংলিশ লেখা ছিল, কোরআনের অর্থটা আরবিটাকে ইংলিশে লেখা ছিল। আমি ওই ইংলিশের লেখাটাই পড়তে 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 একদিন যাই, দুদিন যায়, যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে। আজকে 15-20 দিন হয়ে গেছে, আমার ব্রেনে চিন্তা বলে আর কিছু নাই। বলুন কোরআনের খাতিরে বলুন। হ্যাঁ, এটা কোরআনের মজেজা, যত পড়বে তত মজা লাগবে। কিন্তু এখানে যদি আমার ভাইগুলোকে বলি, যুবকগুলোকে, যে বছরে কারা এক খতম কোরআন শরীফ করো, যুবকরা বলো তো দেখি, পাওয়া যাবে? তাহলে বলো আমরা ধ্বংস হব না, হব না? এই জন্য ধ্বংস হয়েছে। বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, পরিবর্তন হও, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। যা লাগবে, গাড়ি লাগবে আছে, বাড়ি লাগবে আছে, ক্ষমতা লাগবে আছে, সব পাওয়া যায় ইসলামে। কে বলেছে না? ইসলাম কি বলেছে নাকি তুমি ভিখারি হয়ে থাকো? না, ইসলাম বলেছে হালাল পয়সায় বড় হও, কাউকে লুটে নয়, কাউকে মেরে নয়। আল্লাহ যদি তোমাকে হালাল ব্যবসা করো, আর সেই ব্যবসা যদি বরকত দেয়, তুমি যদি BMW চাপো, মার্সিডিজ চাপো, রোজ রয়েস চাপো, 2 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি চাপো, তো অসুবিধা নেই, তো ইসলামে হারাম নয়, তো জায়েজ। কিন্তু তুমি যদি কারো থেকে 10,000 টাকা ছিনিয়ে নিয়ে একটা মোবাইলও ব্যবহার করো, ওটা ইসলামে হারাম। এইটা ইসলাম বলেছে। ইসলাম বিজনেস করার কথা বলেছে, ইসলাম নিজে মেহনত করার কথা বলেছে, ইসলাম কেড়ে লিয়া লুটে লিবার কথা বলে না, ওটাকে হারাম করেছে। কথা বুঝছেন? কিন্তু দুঃখের বিষয়, আমরা সহজ রাস্তা ধরেছি, সহজ। আর আজকে সহজ রাস্তা ধরতে গিয়ে আমি ফেসে গেছিলাম। একটা রাস্তা ঘুরে দেখাচ্ছিল 2:28 এসে পৌঁছাবো, আর একটা রাস্তা সহজে 2:15 এসে পৌঁছাবো। আমি সহজ রাস্তা ধরতে গিয়ে একেবারে টোটো যাওয়ার রাস্তায় ঢুকে পড়ি। তা আমার যে ড্রাইভার ছিল, সে তো গাড়ি গলাতেই পারে না, লাস্টে বলছে ব্যাকে ঘোরাতে হবে। চারিদিকে আরো মোটরসাইকেল এসে গেছে, কি হয়ে যাবে বিপদের শেষ নেই। কথা বুঝছেন না? বোঝেন না? কেন এই সমাজে তো দেখা যায় বিপদ হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা থাকলে একটু বিপদ হয় না, হয় না? ট্রেন থেকে ঠেলে ফেলে দেয়, হাত দেয়, সমস্যা হয় না, হয় না? তবে ওটা অন্য জনদের সাথে হতে পারে। আলহামদুলিল্লাহ, বাংলার অলিতে গলিতে, ভারতের অলিতে গলিতে ঘুরি, আজ পর্যন্ত কোনো অমুসলিম ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমার সঙ্গে যতজন খারাপ ব্যবহার করেছে, নামে মুসলমান, তারা মুনাফিক, তারাই করেছে। কোনো অমুসলিম ভাই আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। কথা বুঝছেন? কিন্তু তারপরেও তো একটা সমাজ যেটা হচ্ছে, এই দেখে আমি বললাম তুই না, আমি দেখি, তা আমি লাস্ট ওই গলি দিয়ে বার করে দিলাম। তো বুঝাতে চাইছে এটাই, যে শর্টকাট দেখতে গিয়ে বিপদ হয় না, হয় না? অতএব আসো, দিনের ওপরে প্রতিষ্ঠিত হও, রসুলকে লিডার বলে মানো, নবীকে চেনো, নবী কি দিয়ে গেছে জানো। আরে ইসলাম মানে কি? মোহাম্মদ রসুল কে? আরে মোহাম্মদ রসুল যেমন নামাজ শিক্ষা দিয়েছে, ইসলাম মানে যেমন নামাজ, ইসলাম মানে যেমন রোজা, ইসলাম মানে যেমন হজ, ইসলাম মানে যেমন দান খায়রাত, ইসলাম মানে ঠিক তেমনি গরিবকে ভালোবাসা, ইসলাম মানে ঠিক তেমনি লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, সৃষ্টিকর্তা তার উপরে দয়া করে না। এখানে মুসলমান বলা নেই, মানুষ বলা আছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলা নেই, মান লা ইয়ারহামুন নাস আছে। নাস মানে মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তাকে যে ভালোবাসবে না, আল্লাহ তার উপরে দয়া করবে না। কেন? তোমাকে মনে রাখতে হবে, সে অন্য ধর্মের হতে পারে, সে যদি বিপদে পড়ে তাকে আশ্রয় দাও, তার যদি বস্ত্র না থাকে তাকে বস্ত্র দাও, তার যদি খানা না থাকে তাকে খানা দাও, সে যদি বিপদে পড়ে তাকে আশ্রয় দাও, সে যদি তোমাকে সাহায্য চায় তাকে সাহায্য করো। কেন করবে? সে কোন ধর্মের ওটা তোমার জানা দরকার নেই। যিনি তোমায় বানিয়েছে তিনি তাকেও বানিয়েছে। এই ভ্রাতৃত্ব করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইসলাম তো আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম, ইসলাম তো আমরা জলসায় সীমাবদ্ধ করে দিলাম। ইসলাম মানে রাষ্ট্রকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসার নাম ইসলাম, মদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, জেনা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, পণ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীর উপরে জুলুম বন্ধ করার নাম ইসলাম, মানুষের অধিকার ব্যবস্থা করে দিবার নাম ইসলাম। আরে বন্ধু শুনুন, শুনুন ইসলাম কাকে বলে। যদি আমার মহান ভারতের মধ্যে এবং বাইরে থেকে হোক, দেশের ভেতর থেকে হোক, কেউ যদি আমার দেশের ক্ষতি করে, তার বিরুদ্ধে লড়াই করে নিজের জিন্দগি
যদি শেষ নিঃশ্বাসটাও কুরবান করে দাও, এটারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আজ সমাজে কান দিলে একটা কথা শোনা যায় না, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, শোনা যায় না যায় না? এই শোনা যায় না যায় না? এই সন্ত্রাস তৈরি হয় বলে কারা? হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, আদিবাসীরা বলে, সাঁওতালরা বলে? না না, তারা বলে না। কারা বলে জানেন? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে শখ করছে তারা বলে। যারা ক্ষমতার জোরে দেশকে মিটাতে চাইছে তারা বলে। যারা ক্ষমতার জোরে দেশের মানুষকে গোলাম বানাতে চাইছে তারা বলে। যদি বলেন কেন? কারণ এ দেশে ব্রিটিশ 200 বছর রাজত্ব করেছিল, 198 কম বেশি 200 বছর। ব্রিটিশকে তাড়াবার কারো দম ছিল না। যেদিন ওই মোল্লা মাদ্রাসার ছেলেরা বেরিয়ে বলল চলো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন মাতৃভূমির ইজ্জতকে বাঁচাতে হবে, সেদিনই কিন্তু ব্রিটিশের পা লড়েছিল। তাই ব্রিটিশ 70,000 কম বেশি হাফেজ আলেম মাদ্রাসা মুদাররিস ছাত্রকে গাছেতে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন? তারা জানে এটা মোহাম্মদ রসুলের সৈনিকেরা, এরা মোহাম্মদ রসুলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শুনুন, আমার নবী তার মাতৃভূমি, তিনার মাতৃভূমি মক্কা, মক্কাকে ভালোবেসেছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, মক্কার নারীদের অধিকার দিয়েছে, মক্কার বেটিদের ইজ্জত বাঁচিয়েছে, মক্কার মায়েদের সম্মান দিয়েছে, মক্কা থেকে শুরু করেছে, পৃথিবীতে আলো ছড়িয়েছে। তাহলে রসুলের গোলাম যদি আমি হই, তাহলে আমি যেমন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দান খায়রাত করবো, মা বাপকে ভালোবাসবো, ঠিক তেমনি আমার মাতৃভূমির বেটিদের জন্য লড়বো, আমার মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করবো, আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখবো। এর জন্য আমাকে লড়াই করতে হবে। এই লড়াইটা করা আমার জন্য নেকি ও সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই শিক্ষা পেয়েছি কোন কলেজ থেকে নয়, কোন ভার্সিটি থেকে নয়, কোন স্কুল থেকে নয়, এই শিক্ষা পেয়েছি আমরা মাদ্রাসা থেকে। আরে কোন কলেজে মায়ের প্রেমের শিক্ষা দেওয়া হয় বলো? কোন কলেজে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় বলো? কোন কলেজে ইনসানিয়াত ইনসাফের শিক্ষা দেওয়া হয় বলো? বলো আমায় দেখাও। এটা মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় দেশপ্রেমিক তৈরি হয়, মাদ্রাসায় ইনসানিয়াত তৈরি হয়, মাদ্রাসায় মানবতা প্রেমিক তৈরি হয়, মাদ্রাসায় এমন করে গরিবদেরকে দান করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় অমুসলিম ভাই বোন বাপ মাকে নিজের সিনা জান মাল দিয়ে ভালোবেসে বাঁচানোর শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরোধী হয় কেন? ওই বললাম মাদ্রাসায় দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিবার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নমরুদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেওয়া হয়। তা আজকের ফেরাউন, আজকের নমরুদ যারা আছে, মানুষের প্রভু হতে চায়, তারা মাদ্রাসাওয়ালাদের ঘরে মাথা তুলতে দেবে না। শুনছেন না শোনেননি? মাদ্রাসাওয়ালারা যখন সমাজকে বুঝাতে যাবে, তখনই তারা আগ বেরিয়ে এসে বলবে হুজুর এসে মসজিদে তসবিহ পড়বে, নামাজ পড়বে, এসব দুনিয়ার কথা বলবে কেন? শুনছেন না শোনেন? বুঝতে পারছেন না? পারেন না? অসুবিধে হচ্ছে? শুধরে যাও। না হয় তৈরি হয়ে গেছে খাঁচা, খাবারও দেওয়া হয়েছে, শুধু ইঁদুর হয়ে যদি থাকো খুব শিগগিরই জাঁতা কলে পড়বে। এ বোঝেন তো নাকি ইঁদুর? আপনার দেশে ইঁদুরের উৎপাত হলে কি হয়? জাঁতা কল দেয়, তার ভেতরে খাবার দেয়, তাই তো নাকি? ইঁদুর ধরা পড়ে না? পড়ে না। কেন ধরা পড়ে জানেন? হ্যাঁ, ইঁদুর শুধু দুটো শিক্ষা নাই বলে। একটা হলো ইঁদুর লুবি, কি লুবি, আর দ্বিতীয় শিক্ষা হলো ইঁদুরের ব্রেনে নাই যে মানুষ কবে থেকে এত ভালো হলো যে ফ্রিতে আমায় খাবার দিচ্ছে। যদি এই জ্ঞানটা থাকতো তাহলে কিন্তু ইঁদুর ধরা পড়তো না। আর লোভ যদি না থাকতো, ভেবে চিনতে খেতে যেত। খাবারের লোভ ওকে খেয়ালই নাই,
সুজা যে 90 স্পিডে দাম করে ঝেড়েছে, এদিকে জাতাকল পড়ে গেছে, মার 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 মেরে ফেলেছে। শুনছেন না? হাসেন নে। আপনি আমি ইঁদুর হয়ে যায়নি তো? আপনি আমি ইঁদুর হয়ে যায়নি তো? আমাকে আপনাকেও ধরছে। শুনছেন না? শোনেন নে। ফিরি পেলে হয় ন্যাস তুলে ছুটছে, ফিরি পেলে হয় হাজি সাহেব ও বউকে লাইনে দাঁড় করে দিয়েছে, যা ফিরি দিচ্ছে লিয়ে আয়। করে না? করে না? জোরে বলেন। এই ফিরিতে যখনই করছি, আমাদেরও কিন্তু ফিরিতে দেওয়া হয়েছে, ইঁদুর ভেবে ধরার লাইন হচ্ছে। অর্ধেক তো ধরে ফেলেছে। দিদি বলেন কিভাবে? শিক্ষা কই আছে? এখানে এত লোক রয়েছে, কটা MA পাস হাত তোলেন? বলুন, যারা MA পাস আছেন হাত তুলুন। কটা আছে? একটা পাওয়া গেছে। কই আর? ওই একটা। আচ্ছা, এত তো বসে আছেন, এর মধ্যে কটা জজ আছে? একটু হাত তোলেন। উকিল কটা আছে? IPS অফিসার কটা আছে? WBS অফিসার কটা আছে? এ বলবেন তো? তাহলে ইঁদুর হয়েছেন না? হন ঝগড়া করবেন নাকি আমার সাথে? করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনাদের বাঁচাবার জন্য চেষ্টা করছি। কেন জানেন? কেন জানেন? এই শুনবেন কেন? আমি যাকে প্রেম করি তিনি আপনাদের জন্য কাঁদছে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আল্লাহ যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, এই কথাটা বলে দিই, আল্লাহ যে দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ পাক জিবরাইল আর ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে। এ মসজিদ থাকবে না, এ গাছপালা তরুলতা সাগর তুফান পাহাড় কিছুই থাকবে না। এ যুবক আমার আল্লাহকে শোনো, যিনি এই বিশাল বিশাল পাহাড়গুলোকে একটা সঙ্গে আর একটা তুলো যেভাবে ওড়ে, ওইভাবে উড়িয়ে উড়িয়ে ধাক্কা লাগাবে, ভেঙে চুরমার হয়ে বালি কোনাতে পরিণত হয়ে যাবে, কোনো উঁচু টিলাও থাকবে না। ওই দিনে আল্লাহ পাক জিবরাইল ও ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলে নিয়ে আসো। আমার নবী পাকের দুনিয়া জমিনে জিবরাইল আসবে, আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না, কারণ এই দুনিয়া তো আর সেই দুনিয়া নয়, কোনো ঘর বাড়ি জমি জায়গা এমনকি কোনো গাছপালা কিছুই থাকবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতির জন্য কাঁদতেছে। শুনছেন তো? একটা কথা এখানে জিজ্ঞেস করে নি, আল্লাহ নবীকে মরা জানেন না জিন্দা জানেন? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন। হ্যাঁ, খুব ভালো করে আকীদা ঠিক করুন। আল্লাহ নবীকে মরা জানলে যদি কাবার মাথাকেও সেজদা করে মারা যায়, সেও জাহান্নামী। যেটা কাবার, যেটা কি বলে, কাবারই অংশ হাতেম, হাতেমের ভেতরেও যদি কেউ নামাজ পড়ে আর কিন্তু তার আকীদা রসুল মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু সে জাহান্নামী। শুনছেন? আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দের বাংলা মানে কি? স্থান পরিবর্তন করা। স্থান পরিবর্তন করা বুঝাবার জন্য বলছি। আপনার নদিয়ার এই গ্রামের একটা ছেলে চাকরি পেয়ে গেছে আমেরিকায়, স্থান পরিবর্তন হয়েছে, চলে গেছে। কিন্তু যদি বন্ধু এখানে কেউ থাকে, মোবাইলে এখন সামনে হ্যালো দেখা যাচ্ছে না, যায়নি, কথা বুঝছেন না? বোঝেন না? আমার রসুল দুনিয়াবি জিন্দেগির স্থান চেঞ্জ করে আখেরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। কিন্তু সেই আল্লাহ যিনি শাইউন কাদির, তিনি আমেনার লালকে কবর মোবারক, রওজা মোবারকে সশরীরে জিন্দা ও খাইয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজের আযান ও কবর থেকে শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস একটা বলে যাচ্ছি, যখন এজিদ ক্ষমতার জোরে, শাসকের জোরে মদিনার উপরে সৈন্য পাঠিয়েছিল, এই একদিনে সমাজ হয়নি রে বাবা,
ওই সময় মদিনাকে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল, ঘোড়া উট দুম্বা বেঁধে দিয়ে। ওই সময় এক সাহাবী জান বাঁচাবার জন্য আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেটা সোনালী জালির ভেতরে, যেটা ওর ভেতরে গিয়ে উনি জানকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহর রওজা মোবারকের সাথে একদম লেপ্টে গিয়ে রয়ে গিয়েছিল। 3 দিন পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যখন এজিদ বাহিনীকে হাঁটিয়ে দেয়, তখন তিনি বেরিয়ে বলেছিলেন 3 দিন মদিনার নববীতে আজান বন্ধ ছিল, একামত বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, কিন্তু অবাক হয়ে গেলাম রাসূলুল্লাহ রওজার ভেতর থেকে ওয়াক্তে ওয়াক্তে আজান, একামত ও নামাজের আওয়াজ পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। মরা লিডার নয় রে বাবা, যার জন্য দোনো জাহানকে আল্লাহ তৈরি করেছে, সেই নবী পাক আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। তাই ভালোবাসি বলে বাঁচাবার চেষ্টা করছি। ফিরে আসুন, একটাই রাস্তা আছে, মোহাম্মদ রসুলকে লিডার বলে মানুন, মোহাম্মদ রসুলকে শাহিনশাহ বলে মানুন, মোহাম্মদ রসুলকে সুলতান বলে মানুন, মোহাম্মদ রসুলকে নিজের জিন্দেগির একমাত্র লক্ষ্য, একমাত্র মডেল। যতদিন বাঁচবেন বাকি জিন্দেগিটা রাসূলুল্লাহর গোলামি করে বাঁচুন, তবে আপনি দুনিয়া আখিরাতে সম্মান ও শান্তি পাবেন, নচেত নাই। আরে হতে পারে 10 তলা বাড়ি, খোঁজ নিয়ে দেখেন তার ঘরের বেটা রাত 12টায় পর নারীকে নিয়ে ঢুকছে, বাপ বলার জন্য বাপকে কোনোদিন চড় মেরে দিয়েছে, খোঁজ নিয়ে দেখি যান। হতে পারে 20টা গাড়ির মালিক, খোঁজ নিয়ে দেখেন সে বাইরে ঘরে তার বিবি অন্য জায়গায় ঘুরতে যায়, খোঁজ নিয়ে দেখুন। শান্তি নাই, শান্তি একমাত্র আমিনার লালকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে নেন, সেখান থেকে নেন। আমি কোন নেতা নয়, লিডার নয়, এমএলএ এমপি মন্ত্রী সিএম পিএম নয়, কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি কোটি লোক আমার জুতো পাওয়ার জন্য ঘরে, আলহামদুলিল্লাহ। এটা মোস্তফা জানের রহমতের গোলামির ফল ছাড়া অন্য কিছু নয়। এই লোকটাকে অন্য কোন লিডার নেতাকে জড়ো করতে গেলে কম করে 10 লাখ টাকা খরচ করতে হতো। 200 করে টাকা দেবো, বিরিয়ানি দেবো, খাবার দেবো, চ। এখানে কি আছে? খাবার আছে? টাকা দিয়ে এনেছেন? ভয় দিয়ে এনেছেন? না, একটাই কারণ, মোস্তফার দরবারের কুকুর আসছে, আব্বাস সিদ্দিকী দেখবি চ, এজন্য জড়ো হয়েছে। খুব ভালো করে বোঝেন, আপনিও সম্মান পাবেন, আপনিও ইজ্জত পাবেন। আমার বাবা কালী সম্পত্তি ইজ্জত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ ইজ্জত তার ঝুলিতে দেয় যে আমিনা লালের কদমে নিজেকে জোড়ে, তাকে আল্লাহ ইজ্জত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হতে বলতে পারেন আরে ইজ্জত তো তাদের আছে যাদের আগে পিছু পুলিশ গাড়ি চলে, আজ চলে, হ্যান চলে, ত্যান চলে। কে বলেছে ইজ্জত আছে? রাত 12টায় যদি একটা বিড়াল কিছু উল্টে দেয় না, সারা রাত না ঘুমিয়ে এই গেল, এই গেলুন, এই গেলুন, এই গেলুন করতে। শুনছেন না? শোনেন। আর মোহাম্মদ রসুলের গোলাম যারা হয়, তাদেরকে যদি আগুনের উপরও শোয়াবার কথা কালকে থাকে, আজকে রাত্রিরে আরামের ঘুম ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা গোলামের কথা বলবো, শুনতে চাইছেন? যুবকরা বলো শুনতে চাইছো? কেন তোমাদেরই এখন পিওর, হাত তুলে বলো কারা কারা শুনতে চাইছো। যুবকদের বলছি, কারা কারা শুনতে চাইছো হাত তোলো। আলহামদুলিল্লাহ, কেন তোমাদেরই এখন পিওর। আমার আব্বারা, থাকতে থাকতে তোমরা প্রতিষ্ঠিত হও, থাকতে থাকতে নিজের পায়ে দাঁড়াও, থাকতে থাকতে নিজেকে চিনতে শেখো। হরিণের নামে, হরিণেরই নাবিতে মৃগনাবি, হরিণেরই নাবিতে আছে, আর হরিণ পুরো জঙ্গল খুশবুর জন্য খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ মুস্তফার গোলাম করেছে, দুনিয়া তো তোমার থেকে শিখবে, দুনিয়া তো তোমার পিছনে দাঁড়াবে। আজ থেকে 100 বছর আগে পৃথিবীর সাইন্সাররা তোমার আমার দৌড়ে এসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো, ইজাজত পেলে ভেতরে ঢুকতে হতো। আর আজকে এই বাজারে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম নেই। কথাটা কি বেশি বলে ফেললাম নাকি? বেশি বলে ফেলেছি? বড় দুঃখে বলছি, দুঃখে বলছি। 15 লাখ 20 লাখ টাকায় কলকাতা হাতিবাগানে কুকুর বিক্রি হয়, আর মুসলমান তার ছেলেকে বিয়ের সময় 1.5 লাখ 2 লাখ টাকায় বিক্রি করে। দাম কমেছে না বেড়েছে? আমি ভুল বলছি? কোন লাইনে লাইনে? কত লজ্জার বিষয়, কত লজ্জার বিষয়।
তাহলে হুজুর আমি কি তাহলে এবার থেকে 1 কোটি নেবো নাকি? সারা জীবন আর বিয়ে করতে হবে না, এমনি রয়ে যেতে হবে তাহলে? আরে মনকে বড় করো, রেজেকের মালিক আল্লাহ। তোমার বিবিকে তুমি খাওয়াও না, খাওয়ায় আল্লাহ, তুমি শুধুমাত্র মাধ্যম। হতে পারে তোমার বিবি এমন একটা নসিবওয়ালা মেয়ে হবে, সে আশাতে তোমার তকদির খুলবে, কোথা থেকে কোথা চলে যাবে। আর তুমি তার কাছে যে গলা টিপে তার বাপকে বলছে 1 লাখ টাকা দিতে হবে, পলসার গাড়ি দিতে হবে, এই দিতে হবে, হ্যান দিতে হবে, টান দিতে হবে, সে বেচারি গরিব মানুষের ওর ধরে হাত পাতাচ্ছে। আর মেয়েটা তো দেখছে যে আমাকে পার করার জন্য আমার বাপটা কত কষ্ট করছে। এবারে বিয়ে করে নিয়ে এসছো, তুমি তাকে বলছো, খেটে এসে বলছে 1 গ্লাস পানি দে, ও তখন বলছে ঢেলে খেগে যা, তখন ঝগড়া হবে। কেন? সে তো বলছে পয়সা দিয়েছি তাই বিয়ে করেছিস, বলছে না? বলে না? এটা কি ইসলামের সিস্টেম? নবীর সিস্টেম কি? ইসলামের সিস্টেম কি? মেয়েকে দিয়ে নিয়ে আসতে হবে। উল্টো হয়ে গেছে এখন, এজন্য শান্তি নেই, আকসা সংসারে আগুন লেগে আছে। বলুন ভুল বলছি? বলুন ভুল বলছি? বলে হুজুর আপনি জানলেন কি করে? আরে তোমাদের ভাইজানের কাছেই তো সব যায়। যখন একেবারে কেটে যাবার লাইন হয়ে গেছে, 2 দিন চুল ছেঁড়াছিড়ি চলছে, তখন যে বলে হুজুর কিছু তাবিজ আছে জোড়া লাগাবা, তাই তো খবর পাই আমরা সব। বুঝতে পারছেন না? ওই জন্য বললাম রাসূলুল্লাহ সুন্নতে বিবাহ করুন। কিভাবে? দেনমোহর দেন নারীকে, নারীর সম্মান কুফু অনুযায়ী তার দেনমোহর বাড়বে। মিশরে তো একটা মেয়ের বিয়ে হয় কম করে 1 কোটি টাকা দেনমোহর, কম করে সব থেকে। আর হজ করতেই হবে, হজ করে আসো আর 1 কোটি টাকা দেনমোহর, তারপরে বিয়ের কথা হবে। শুনছেন তো? কেন বলেন তো? মিশরে গেলে আমাদের দেশের মতো এরকম মেয়েও পাওয়া যায় না। তার মানে আমার দেশে তো আর মেয়েই নেই, সব বেটা ছেলে। তাই বুঝতে পারছেন? আর বেশি বলবো না, অসুবিধা আছে। প্রথমবার তো একটু প্রেম ভালোবাসার লোক একটু বাড়ুক, তারপর একটু বলবো ওখানে। কেন অনেক দূর চলে এসেছি, প্রায় 150 কিলোমিটার। আমি বুঝতে পারিনি এতটা হবে, তখন লোকেশন মেরে নিলে একটু ভালো হতো। প্রায় 10টা সাড়ে 10টায় বেরিয়েছি, কোনো জায়গায় দাঁড়াবার সময় পাইনি। শুধু এদের জন্য একটুখানি রাগে থেকে যে দাঁড়িয়ে গেছিলাম, যাকে তাড়া দেওয়ার। আর না যেতে যেতে গাড়িতে জড়িয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। ওরা বেঁচে থাকুক, আমি চাই, মরে যাসনি বাবা। কেন তোরা বেঁচে না থাকলে আগামী দিনের ঝান্ডালে লড়াই করবো কাঁধে ঘরে সাথে নিয়ে, তোরাই তোমার পাশে দাঁড়াবি। কি গো যুবকরা, দাঁড়াবে না? দাঁড়াবে না? ঠিক বলছো, দাঁড়াবে। কারা দাঁড়াবে একটু হাত তুলে দেখাও দেখিন। মারহাবা, নারে তাকবীর। আরে লম্বা হাত তোলো, নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহর কাছে দোয়া করি, হাত দুনিয়ায় একসাথে রাখুক, পরকালে একসাথে জান্নাত নসিব করো, বলুন আল্লাহুম্মা আমিন। যে হাত ওঠেনি ওর জন্য দোয়াও নেই, বদদোয়াও নেই। জন্য শোনেন নে, ও এখন কোন শয়তান ধরবে ওর জানে, আমি কি করে দোয়া করতে যাবো ভাই? কথা বুঝে আসছে না? নাই কেন? সমাজে তো শয়তানের অসুবিধে নেই, অভাব আছে নাকি? এই অভাব আছে। ওই জন্য ভাব দোয়াও করবো না আর বদদোয়াও করবো না। কেন? বদদোয়া করাটা ঠিক হবে না। আল্লাহ হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আহা, একটা রসুলের গোলামের কথা বলছি, খুব ভালো করে শুনবেন। 4:30 পর্যন্ত হোক, 4টে পর্যন্ত হবার কথা ছিল। নারায়ণ নামাজ পড়তে হবে, 5টা বললে হবে। শোনেন যেটা বলছি, শোনেন, না সময় আবার হোক। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন তো? হ্যাঁ, নাম শুনেছেন তো? আল্লাহ নবী বলছেন, আলী যার মওলা, আমি রাসূলুল্লাহ তার মওলা। ও আমার আল্লাহ, আমি নবী যার মওলা, আল্লাহ আপনি হয়ে যান তাদের মওলা। অভিভাবক, এখানে মওলা বলতে গার্জেন, অভিভাবক, ঘাবড়াবার কিছু নেই। হযরতে মাওলা আলী মাকাম আল্লাহ কতটা দিয়েছেন শুনুন। আল্লাহ নবী বললেন, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। আমাকে পেতে গেলে
আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। এই হযরত আলী আমার রাসূলকে ভালোবেসেছে, নবী পাককে ফলো করেছে, নবীর গোলামি করেছে, নবীকে প্রিয়ার করেছে, নবীর পিছু পিছু ঘুরেছে, নবীকে ইশক করেছে। আল্লাহ নবীকে যখন মক্কার শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব জানে মারতে চেয়েছিল, কেন মারতে চেয়েছিল? আল্লাহ নবী সত্যের পক্ষে, আবু জেহেল মিথ্যার পক্ষে। আল্লাহ নবী গরিবের পক্ষে, আবু জেহেল গরিবকে লুটার পক্ষে। আল্লাহ নবী গরিবদের সাহায্য করার পক্ষে, আবু জেহেল গরিবদেরকে মেরে ফেলার পক্ষে। এই যুবকেরা তাই নবী পাককে বারবার রুখতে চেয়েছিল, কোনোভাবেই যখন রুখতে পারেনি, তারা মিটিং করে নিয়ে রাসূলকে মারতে চেয়েছিল। তাই নবী আমার যে ঘরে ছিল, ওই ঘরকে তারা 40 জন তরোয়াল নিয়ে ঘিরে ফেলেছিল, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আল্লাহ যাকে হিফাজতের দায়িত্ব নিয়েছে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওরা আপনাকে মারার জন্য আগিয়ে আসছে, আপনি রওনা দিয়ে হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যান। জানেন তো নাকি আমি যে জায়গাটা বলছি? আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আলী এদিকে আসেন। হযরত আলী আসলেন, শোনো আল্লাহর হুকুম হয়েছে, আমি চলে যাচ্ছি। আমার কাছে কিছু লোকের মাল আছে, আমানত। আমানত পর্যন্ত তখন তো ব্যাংক ছিল না, কিছু জিনিস দামি দামি রাসূলুল্লাহর কাছে রাখতো। কারা রাখতো? যারা রাসূলকে নবী বলে মানে না, কিন্তু আল আমিন বলে মানতো, অর্থাৎ মোহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, খুব ভালো, তারাই রাখতো, তারাই দুশমনি করতো। আল্লাহ নবী বললেন, এই মালগুলো সকাল হলে অমুক অমুক অমুকের কাছে দেবে, দিয়ে তুমি মদিনা শরীফে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা দিলেন। অনেক বড় কথা ভাই, রাস্তায় ঘিরে ঘরে বেরোচ্ছিল, ঘিরে ছিল, কিভাবে গেছে না গেছে ওদিকে মতো যাচ্ছে না। আমি মেন জায়গাটায়, মোস্তফা জানে রহমতের গোলাম যে হবে, কাল যদি ফাঁসির অর্ডার থাকে, আগুনে শোয়াবার ব্যাপার থাকে, বা তাকে চতুর্দিকে ঘিরে ফেলে মেরে ফেলার জন্য অর্ডার থাকে, তারপরও সে নিশ্চিন্তায় ঘুমিয়ে থাকে, কোনো চিন্তাই থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বোঝাবার জন্য এই কথাটা বলছি, শুনছেন তো? সাহাবা হুজুর, নবী পাক এবং আরো অনেকে সবাই চলে গেল। সবাই মদিনা শরীফে গিয়ে চিন্তায় আছে যে আমার ভাই আলী হয়তো আর বাঁচবে না। কেন? যে ঘরটায় সন্ত্রাসরা ঘিরেছে, ওই ঘরটা রাসূলুল্লাহর হুজরা মোবারক। যে বিছানাটায় রাসূল শুতেন, ওই বিছানাতে আল্লাহর নবী হযরত আলীকে শুইয়ে গেছে, এবং নবীর চাদর হযরত আলী ঢেকে শুয়ে আছে। তাহলে যদি বেরোই বা ঢোকে, রাসূল মনে করে, বুঝতে পারছেন তো, এইরকম একটা বিছানা, এবং হযরত আলী সব জানে। তাই সাহাবারা ভাবছেন আর বাঁচার উপায় নাই। কিন্তু পরের দিন যখন সকালে মদিনায় পৌঁছালো, সাহাবা হুজুররা সব ধরেছে, ধরে বলছে, ভাই আলী, কাল রাতটা তোমার কেমন কেটেছে? স্বাভাবিক জানার বিষয়, ভয়ে ভয়ে কাটার কথা সবার। কি? কেন? ওই বিছানাটা রাসূলের, আর রাসূলকে মারতে এসেছে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, পাওয়ার ক্ষমতার জোর, কথা বুঝছেন? এবং বিছানাটা রাসূলের, চাদরটা ঢেকে আছে পুরো মুড়ি দিয়ে, ওটা রাসূলুল্লাহর চাদর। তাই সাহাবারা জানতে চাইছে। হযরত আলী বলেছিলেন, সেই প্রভুর শপথ করে বলছি, যার কুদরতি হাতে আলীর জান আছে, আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কালকের রাতের মতো নিশ্চিন্তার ঘুম আলীর কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো খুশিতে বলুন, নারী দিবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ভাই কেন? হযরত আলী বললেন, আপনারা কি শোনেননি? আল্লাহ নবী বলেছেন, আলী সকালে উঠবে, ফজরে নামাজ আদায় করবে, সকালে উঠবে, এই আমানত গুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছাবে, তারপরে তুমি মদিনার জমিনে আসবে। যদি আজকে রাত্রিরে আমার মত থাকতো, নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে,
মওতের ক্ষমতা নাই আমাকে ছুতে পারবে, কারণ আমিনার লালের জবান দিয়ে বেরিয়েছে, এ যুবক নবী তো চিনলে না, নবীর গুরুত্ব কি বুঝবে, নবীকেই তো ধরলে না, নবীর মাকাম কি বুঝবে। নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে, আমি আলী বুঝতে পেরে গেছি অন্য রাত্রিরে আমার মরণ থাকলে থাকবে, কিন্তু দুনিয়ায় যাই হোক না কেন আজকে রাত্রিরে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু না।